দেবারা ট্রেইলার দেখে জাস্ট একটা কথাই বলবো যে এই জিনিস ঘরে বসে দেখার জিনিস নয়, এটা থিয়েটারে বসে দেখার জিনিস। এখন বাংলাদেশে যেহেতু কোনো হিন্দি সিনেমা মুক্তি পাচ্ছে না, তা আমরা অনন্য মামুনের কাছে চাইবো যে সে যে করেই হোক দেবারা যাতে বাংলাদেশে মুক্তি দেওয়ার চেষ্টা করে, কারণ এই বছর কিন্তু হিন্দির বড় কোনো সিনেমা বাংলাদেশে মুক্তি পায়নি। তা এখন যেহেতু দেশের অনেক কিছুই বদল হয়ে গেছে বা রদবদল হয়েছে, তো হিন্দি সিনেমা 10টি বাংলাদেশে মুক্তি পাবে কিনা সেটা বলা যাচ্ছে না। কিন্তু একজন মুভি লাভার বা দর্শক হিসেবে চাইবো যে দেবারা সিনেমা যাতে অনন্য মামুন যে করেই হোক বাংলাদেশে মুক্তি দেয়। জুনিয়র এনটিআর এই সিনেমাতে যেই পরিমাণ পরিশ্রম দিয়েছেন তার পরিশ্রম কিন্তু চোখে দেখা যাচ্ছে একদম। আর আমি যদি ভিলেন চরিত্রে সাইফ আলী খানের কথা বলি, এই লোকটির কথা কিন্তু বলতেই হয়, কারণ আপনারা যদি তানহাজি সিনেমা দেখেন সেখানে দেখবেন যে ভয়ঙ্কর এক সাইফ আলী খান কিন্তু হাজির হয়েছিল অজয় দেবগানের সাথে। তো এখানেও কিন্তু সাইফ আলী খান এনটিআর কে ছেড়ে কথা বলছে না। তো এনটিআর এবং সাইফ আলী খানের লড়াই কিন্তু বেশ জমে উঠেছে। তো আরেকজন আছে জাহ্নবী কাপুর, তো তারও তেলুগু সিনেমাতে যাত্রা শুরু হচ্ছে। তো আমার মনে হয় যে প্রথম সিনেমা হিসেবে জাহ্নবী কাপুর একদম ছয় মেরে দিয়েছে। প্রথম সিনেমাই এনটিআর এর সাথে, এবং ব্যক্তিগতভাবে কিন্তু এনটিআর এর সিনেমা আমার খুবই ভালো লাগে। তো আমি আশা করব যে দেবারা সিনেমা যদি বাংলাদেশে মুক্তি পায়, একদম ফার্স্ট ডে ফার্স্ট শো, কোনো কথা হবে না। এই সিনেমাতে কি কি মাল মশলা আছে, অনেক কিছুই এখানে হাইড করে রাখা হয়েছে, সেটা ধরা যাচ্ছে। যে গল্প কিন্তু ওরকম ভাবে রিভিল হচ্ছে না। আরেকটি কথা না বললেই নয় যে এই সিনেমার ডিরেক্টরের কথা, সে করাটেলা শিবা। তো সে কিন্তু এর আগে এনটিআর কে নিয়ে জনতা গ্যারেজ নামে একটি সিনেমা বানিয়েছে, এবং সেই সিনেমার ক্লিপ এখন পর্যন্ত কিন্তু মানুষ দেখে। এবং এই ডিরেক্টরের আরেকটি নামকরা সিনেমা আছে, সেটি নায়ক প্রবাসের সাথে মির্চি। তো আপনারা জানেন যে প্রবাসের জন্মই হয়েছে মির্চি সিনেমা দিয়ে। যেমন 2018 সালের মুক্তি পাওয়া ভারত আনা নেনু, তো সেখানে কিন্তু কিয়ারা আদবানিও ছিল। আমি যে কথা বলতে যাচ্ছি যে তেলেগু সিনেমার কোরাটেলা শিবা কিন্তু যথেষ্ট ভালো ভালো সিনেমায় মুক্তি দিয়েছে। তো সে কিন্তু সেবার ড্রামা জনরা কিংবা অ্যাকশন জনরা থেকে বের হয়ে একদম অন্য প্যাটার্নে সিনেমা বানাচ্ছে এই দেবারা। তো দেবারা কিন্তু এটা জাস্ট পার্ট 1, পার্ট 2 কিন্তু এটা পরে মুক্তি পাবে। তো দেখা যাক করটালা শিবা বা এনটিআর সাইফ আলী খান দেবারা পার্ট 1 কতটা জমাতে পারে। আপনারা জানেন যে অনেক সময় দেখা যায় যে সিনেমার ট্রেইলার ভালো হলেও কিন্তু সিনেমা হলে থিয়েটারে সেই স্বাদটি পাওয়া যায় না, অর্থাৎ মাল মশলা কিছু কম মনে হয়। তো দেখা যাক করটালা শিবার দেবারার ট্রেইলার দেখে কিন্তু এটা দেখার ইচ্ছা জাগছে মানুষের মনে। এবং ইতিমধ্যেই কিন্তু দেবারার 2টি গান, একটি টিজার এবং একটি ট্রেইলার মুক্তি দেওয়া হয়েছে। তো দেখা যাক এই 4টি উপাদান নিয়ে দেবারার হাইপ কতটা ওঠে, কারণ এই মুহূর্তে কিন্তু ভারতেই হোক বা বাংলাদেশেই হোক দেবারার কিন্তু হাইপ অতটা নেই। এই মুহূর্তে বাংলাদেশ বলুন আর ভারত বলুন, দুটো সিনেমার হাইপ কিন্তু সাংঘাতিক। একটা পুষ্পা 2 আর একটি কাঙ্গুবা। তো বাংলাদেশে দেখা যাক যে পুষ্পা 2 মুক্তি পায় কিনা। তো পুষ্পা 2 এর হাইপ আসলে অন্যরকম, সেখানে আলু অর্জুন বা ফাহাদ ফাজিল আছে। তো আজকে যে ব্যাপারটি বলছিলাম যে দেবারার ট্রেইলার দেখে একটা কথাই মনে হচ্ছে যে এই জিনিস শুধুমাত্র থিয়েটারে বসলে আসল স্বাদটি পাওয়া যাবে। তো বাংলাদেশে যদি মুক্তি পায়, বা অনন্য মামুনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই জিনিস যাতে বাংলাদেশে মুক্তি পায়। বহুদিন যাবৎ হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তি পায় না। আমরা বাংলাদেশে একটি হিন্দি সিনেমা দেখতে চাই, আর সেটা দেবারা। তো দেখা যাক এখন এই বছরের মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে দেবারা বক্স অফিসে কতটা ইনকাম করতে পারে, পুষ্পা 2 কে ছাড়িয়ে যেতে পারে কিনা, বা স্ত্রী 2 কেই বা ছাড়িয়ে যেতে পারে কিনা, বা নিজের একটি স্ট্যান্ডার্ড মাপ কতটুক নিয়ে যেতে পারে, সেটাই এখন দেখার বিষয়। তো তাছাড়া অনন্য মামুনের কাছে আশা থাকবে যে দেবারা বাংলাদেশে মুক্তি দিন। তো সবাই ভালো থাকবেন, টাটা।